আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় বগুড়াবাসী, ভালো আছেন তো আপনারা? এখন তো সবাই ভালো আছে। এখন সবাই ভালো আছে না? আগে কোনো গ্রামগঞ্জের মাহফিলে পুলিশ যেত, যে বক্তারে উঠাই নিয়ে আসতো, অথবা কমিটি সভাপতি নামে মামলা দিত। আর এখন শহরে মাহফিল আছে, পুলিশের দেখা নাই, পুলিশের কাজেই ব্যস্ত। তো সেই জন্য সবাই ভালো আছি না আমরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মনে বলতেছে কেবল এই আটা পড়ার লোক ভালো নাই, কারণ এত বড় একটা মাহফিল, সব বাড়ি বসে আছে, তাহলে এরা ভালো আছে বলে মনে হয় না। এরা ভালো নাই, এরা খুব দুশ্চিন্তায় আছে। মনে হয় আজরাইল এসে দেখা করে গেছে নাকি। দয়া করে সবাইকে মাহফিলে আসার জন্য অনুরোধ করছি। এত বড় আয়োজন, লোক তো আরো বেশি হওয়ার কথা। সকলকে মাহফিলে আসার জন্য আহ্বান জানাচ্ছি, চলে আসুন। 10টা বেজে গেছে, আর মেহমানদারি নয়, আর আত্মীয়তা নয়। এখন কোরআনের মজলিসে চলে আসুন। আপনি মুসলমান, আমি মুসলমান। মুসলমানদের সবচেয়ে প্রিয় কিতাবের নাম কি? সেই কোরআনের আলোচনা হচ্ছে। কেউ দূরে থাকবেন না, দয়া করে সবাই ভিতরে ঢুকুন। রাস্তায় দাঁড়ায় থাকেন না, মুখ ক্লিয়ার করে ভিতরে এসে বসুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرًا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان أمراء ظلمة উজারাও ফাসাকাতুন
ফুকাহাউ কাযাবাতুন কুদাউ খাওয়ানাতুন ফামান আদরাকা মিনকুম যালিকা জামানু জাবিয়্যু ওয়ালা আরিফাউ ওয়াশুরতিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া সদরে আটাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসা। 20শে ডিসেম্বর 2024, 5ই পৌষ 1431 বাংলা, রোজ শুক্রবার। স্থান আটাপাড়া মধ্যপাড়া বালুর মাঠ, বগুড়া সদর, বগুড়া। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল গফুর, বিশিষ্ট সমাজসেবক। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ সুমন, প্রোভাইডার নিউ নূরমহল জুয়েলার্স, নিউ মার্কেট, বগুড়া। সভাপতি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন, সদর শাখা মাটিডালি, বিমানমোড়, বগুড়া ও বিশিষ্ট সমাজসেবক। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব ফিরোজ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস, বগুড়া জেলা শাখা। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী, সাবেক ইসলামী আলোচক, চ্যানেল আই,
সদস্য জাতীয় মুফাসসির পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা। মঞ্চ উপবিষ্ট আছেন আর একজন সাতক্ষীরারই বক্তা, আমার আপন মামাতো ভাই হযরত মাওলানা হাবিবুল্লাহ বেলালী, অন্যান্য ওলামায়ে হযরত, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সবাই মিলে জোরে সোরে উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? বলুন তো, আমাদের প্রভুর নাম কি? আল্লাহর উপরে পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলুন তো। পৃথিবীতে আল্লাহর উপরে আর কেউ আছে? নাই। তাহলে আমাদের আল্লাহ সবচেয়ে বড়। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের চাইতে দামি কিতাব, সম্মানিত কিতাব, এই কিতাবের চাইতে মহান কোন কিতাব আর পৃথিবীতে আছে? জোরে বলতে বা আছে? নাই। এই কোরআন নাজিল হইছে কার উপরে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো, তার চাইতে বড় আদর্শবান নেতা, তার চাইতে বড় সমাজসেবক, তার চাইতে বড় আল্লাহ ভীরু, তার চাইতে বড় গুণে মানে বড় ব্যক্তি আর কেউ আছে? না। তাহলে আল্লাহ বড়, নবী বড়, কিতাবও দামি। কথা বলেন। এই কিতাবের আলোচনা যারা করে তারাও যেমন দামি, এই কিতাবের আলোচনা যারা শোনে তারাও তেমন দামি। তাহলে এখন বোঝা যায় এই বগুড়ার ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি আপনারা, কারণ আপনারা সবচেয়ে কি কিতাবের আলোচনা শুনতেছেন? দামি কিতাবের আলোচনা শুনতেছেন। সুতরাং আপনারাই দামি। আপনাদের মর্যাদা পৃথিবীর সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ। হ্যাঁ, তাই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জায়গায় বসেছে। তাহলে যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওদের আমরা কি বলবো? শয়তান বললে আমার আবার বাড়ি যেতে দেবে তো? যদি বলি রাস্তায় সব ঘুরে বেড়াচ্ছে শয়তান, তাহলে এখন তো শয়তানদের জোর বেশি। ওরাই হয়তো আমার ওই গেটেরতে বেরোত দেবে না। সুতরাং আমি শয়তান বলবো না, ও বলার অধিকার আমার নাই। তবে দামি মানুষের বিপক্ষে যারা কালো মানুষ, খারাপ মানুষ থাকে, হয়তো আপনারা সেই কাতারভুক্ত হয়ে যাচ্ছেন। এই জন্য সকল মানুষের কাছে অনুরোধ করব, দামি জিনিস দামি জায়গায় থাকে। আপনারা দামি মানুষ, তাই দামি জায়গায় এসেছেন। আপনারাও দামি মানুষ। আপনারা দয়া করে সংসার, পরিবার, সমাজের কাজ ফেলাই রেখে দামি জায়গায় আসুন। আল্লাহ আপনাকে দামি জায়গায় কবুল করুক। আপনাকে আমাকে দামি জায়গায় কে কবুল করলেন? জোরে বলুন তো, কে কবুল করলেন? বাদামের দোকানে আল্লাহ আপনাকে কবুল করেন নাই। চার স্টলে আপনাকে আমাকে কবুল করেন নাই। আমাকে কবুল করেছেন, আপনাকে কবুল করেছেন পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা, কোরআনের মাহফিল। তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে কবুল করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আবারও বলুন, আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল
আজিজুল হাকীম। আল্লাহ বললেন, বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের উপরে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগরের মাঝখানে যা আছে, সাগরের তলদেশে যা আছে, এক কথায় পাহাড় পর্বতে যেখানে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তারা সবাই আমার শুকরিয়া আদায় করে। সবাই শুকরিয়া আদায় করে কার? আরেকটু জোরে বলেন, সবাই শুকরিয়া আদায় করে কার? একটা গাছ যত বড় হোক, তার ডালপালা কাণ্ডগুলো থাকে কিসের দিকে? নিচের দিকে। সে মাটির দিকে, নিচের দিকে মাথাটা নিচু করে বলে, মালিক তুমি আমাকে অনেক বড় বানিয়েছ, কিন্তু আমি তোমার কাছেই সেজদা করছি। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হল তিমি মাছ বা হাতি। হাতি যত বড় হোক না কেন, সে তার সুরের মাধ্যমে মালিককে সেজদা করে। একজন বাঘ, একটা বাঘ যত বড় শক্তিশালী হোক না কেন, সে সকালে সন্ধ্যায় রাতে সেজদা করে কাকে? কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মানুষ আল্লাহরে বেমালুম ভুলে যায়। যে কায়দায় হোক আপনি নেতা হইছেন, তাই দিনের ভোট রাতি করি হোক আর রাতির ভোট দিনে করি হোক, যে কায়দায় হোক কি হইছেন? নেতা হইছেন। জনগণ ভোট দেখার না দেখার জোরে হলেও হইছেন, আপনি নেতা হয়ে গেলেন। কিছু পাম্পট্টি লোকরে জোগাড় করে বললেন, কালকে আমার ফুলের মালা পরাবি। ওরে ফুলের মালা রে ভাই, মাথার থেকে পা পর্যন্ত শুধু ফুল আর ফুল। অনেক নেতারা বুড়ো হয়ে গেছে, ফুলের মালার ঠেলনে পড়িয়ে পায়খানা হয়ে যায়, তবুও ফুলের মালা। আবার ফুলের মালা পরিয়ে নিজেকে বড় অহংকারী মনে করে গদগদ ভাব নিয়ে বলে, আমার মতন ভালো মানুষ আর এই সমাজে একটা না। নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই। কিছু স্লোগান দেওয়া লোক থাকে না, নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলা ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলা ভাই তুমি এগিয়ে চলো, তোমার কোনো ভয় নাই। দুলা ভাই ছিল যেখানে, তোমরা ছিলে সেখানে। দুলা ভাই এখন কবরে, তোমরা কেন উপরে? কি বোঝেন আমার কথা? বোঝেন তো নাকি? ও ভাই, আপনারা কেমন রাগ করেছেন? রাগ করেন তো কেন? রাগ করলে কেন ইট ফেলে মেরে চলে যান? আপনারা ওখানে দাঁড়াই আছেন কেন? তাহলে নেতা ক্ষমতায় পাশ করার পরে কিসের মালা? এই নেতা গেছে জাতীয় সংসদে, টাইম পাইছে 20 মিনিট। সংসদে দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন এজন্য ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতাকে। স্মরণ করছি আমাকে যিনি নমিনেশন দিয়ে বগুড়ার মাটির থেকে জাতীয় সংসদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছে, সেই মানুষ কন্যা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইকে। নাউজুবিল্লাহ এখন খুব বলা যাচ্ছে, 6 মাস আগে তো কেউ নাউজুবিল্লাহ বলেন নাই। তখন তো যে যা বলেছে তাই শুনেছেন, কথা বলেন ঠিক না বেটি? এখন বসন্তের কোকিল মতন একটু সুযোগ নেই, নাউজুবিল্লাহ 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 বলবেন। তা 7 মাস আগে কোথায় ছিলেন আপনি? 7 মাস আগে ওরা যা বলেছে তাই মেনে নিতে হয়েছে, কথা বলেন ঠিক না বেটি? প্রতিবাদ করলে হয় জেলে যেতে হয়েছে, নাই ফাঁসিতে ঝুলতে হয়েছে। প্রতিবাদ করলে মামলা খেতে
কি হয়েছে? প্রতিবাদ করলে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ যে সুযোগ আমাদের দিয়েছেন, এই সুযোগ যেন আর হাতছাড়া না হয়। বগুড়ার মুসলমানদেরকে এক পাল্লায় দাঁড়াতে হবে। যতই বাধা আসুক, যতই মুসিবত আসুক, কোন জালেমদের হাতে বাংলাদেশকে আর ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে আরো রক্ত দেব, প্রয়োজনে আবার জেল খাটবো, প্রয়োজনে কাপড় নিয়ে রাস্তায় নামবো, তবুও শয়তানদের হাতে ক্ষমতা তুলে দেব না, দেব না, দেব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। স্মরণ করছি বগুড়ার মানুষদেরকে, যারা আমাদেরকে বিপুল ভোটে পাশ করাই জাতীয় সংসদে পাঠাইছে। বিপুল ভোটে পাশ করিয়েছাও কি বিপুল ভোটে ফেল করেছে একমাত্র আল্লাহই জানে। কি কায়দায় মঞ্চে দাঁড়িয়ে কয়, গতকালের সেইতে সুষ্ঠু নির্বাচন আর কখনো জাতি দেখিনি, বহুত ভোটে আমি পাশ করেছি। পরের দিন সাংবাদিক লিখলো, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কি তাই হয়েছে না? তাই হয়েছে না? তাই হয়েছে না? নেতা যখন ফুলের মালা গলায় পরিয়ে মঞ্চে ভাষণ দিচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শুয়ে। কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে বলল, নেতা কি ভাষণ দিলে? গতকালকে থেকেও ভোট দিতে আসি না, আমি তো শুয়েছিলাম বারান্দায়। এরা যখন কথা বলে তখন কুকুরেরও হাসি লাগে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 20 মিনিট সময় পাইলে জাতির জন্য কিছু বললে, নেতার প্রশংসা করলে, নেত্রীর প্রশংসা করলে, একটা বারও কার নাম মুখে আসলো না? একটা বারও আল্লাহর নাম মুখে আসলো না। একটা বার বলতে হতো, যেভাবে আমি পাশ করি না কেন আল্লাহ আমার পর রহমত করেছে, তাই জাতীয় সংসদে এসেছি। একটা বার তোমার মুখ দিয়ে আসলো না। এখন যে লোকেরা তোমার গলায় পরাচ্ছে ফুলের মালা, দেরি করো, কিছুদিন পরে ওই লোকেরা তোমার গলায় পরাবে জুতোর মালা। এ মুসলমান কথা বলেন, বাংলাদেশে হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, হয়েছে না হয়নি? যারা বলতো হই হই রই রই টুপিওয়ালারা গেল কই, এখন আবার উল্টো মিছিল করতেছে, হই হই রই রই ভোটচোর গেল কই, ওই হই রই রই ভোটচোর গেল কই। বেশি সময় লাগে না, আল্লাহ চাইলে অল্পই পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে এই আল্লাহ এই পরিবেশটা পরিবর্তন করে, এই পরিবেশটা কে করে দিয়েছেন? আরেকটু জোরে বলেন, এই পরিবেশটা কে করে দিয়েছেন? যে আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়ার দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সারা জীবন কেঁদেছিলেন উম্মতের জন্য। কাদের জন্য? আপনারা কি সেই নবীর উম্মত? আপনারা কি সেই নবীর উম্মত? আমি বা আমরা কি সেই নবীর উম্মত? আল্লাহ পাক আমাদের নবীর উম্মত হিসেবে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, নবীজি যখন পৃথিবীতে আসলেন তখন রাত না দিন। নবী যখন পৃথিবীতে আসলেন তখন রাত না দিন। রাতও নয়, দিনও নয়, সবে সাদেকের সময়। নবী যে ঘরে এসেছিলেন সেই ঘরে জ্বালানোর মতন, ল্যাম্প জ্বালানোর মতন, লণ্ঠন জ্বালানোর মতন কোনো ব্যবস্থা ছিল না। হযরত আমেনা বর্ণনা করেছেন,
নবীকে পেটে নিয়ে আমি যে ঘরে শুইতাম, উত্তর দিক থেকে বাতাস আসলে উত্তর দিকের বেড়াগুলো ভেঙে যেত, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে দক্ষিণের বেড়াগুলো ভেঙে যেত। আমি আমেনা নবীকে পেটে নিয়ে যখন ঘুমাতাম, রাতের বেলায় ঘুম ভেঙে গেলে নিজের ঘরে বসে বসে আকাশের তারকাগুলো গুনে বেড়াতাম। তাহলে ঘরে বসে যদি তারকা দেখা যায়, তাহলে ঘরের কি ছিল না? ছাউনি ছিল না, ছাদ ছিল না। এরকম একটা ঘরে জন্ম নিলেন বিশ্ব নবী, বিশ্ব মানবতার কল্যাণকামী একজন মানুষ, নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী যখন আসলেন তখন রাত নয়, দিনও নয়। নবী যখন আসলেন গোটা রব্বায় সংবাদ পৌঁছে গেল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা চাঁদের আকার ধারণ করে দুনিয়ায় এসেছে। হযরত উম্মে হানি নবীজির ফুপি আম্মার কাছে সংবাদ পেয়ে পৌঁছে গেল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়া এসেছে। উম্মে হানি ছুটে আসলেন, এসে দেখলেন ভাবির ঘরে কোনো আলো নাই, কিন্তু নবীর চেহারার কারণে গোটা ঘরটা আলোয় ঝলমল করতেছে। উম্মে হানি বলেন, আমি নবীজিকে কোলে নিলাম, কোলে তোলার পরে দেখলাম নবীজির মুখটা বিড় 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 করে নড়তেছে। তখন নবী কেবল কয়েক ঘন্টা দুনিয়ায় এসেছেন। উম্মে হানি বলেন, আমি নবীজির মুখের কাছে কানটা নিয়ে গেলাম, নবীজি কি বলে আমি বুঝতে পারি না। কান লাগাই বললাম, ভাতিজা বিড় বিড় করে কি যে বলো তা তো আমি বুঝি না, তোমার ভাষা তো আমি বুঝি না। নবী যখন একটু বড় হয়েছিলেন, উম্মে হানি ফুপি আম্মা জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে? নবীর গলা জড়াই ধরে ফুপি আম্মার গলা জড়াই ধরে নবীজি বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করিয়া দাও।